কাটা কাপড় বান্ধবান্ধি সব গেছে। দুয়ারে দ্বারে গাছ পড়ছে, ঘর দিয়ে বেরোতে পারতেছি না। বন্যার পানিতে শুধু ঘরবাড়ি নয়, ভেসে যায় মানুষের জীবন, স্বপ্ন আর ভবিষ্যৎ। এ যেন এক নিষ্ঠুর পুনরাবৃত্তি। বছর বছর একই দৃশ্য, তবে নেই কোনো প্রস্তুতি বা টেকসই সমাধান। প্রতিবারই আমরা প্রস্তুত নই, প্রতিবারই হাজারো পরিবার সব হারিয়ে ফেলে। আর প্রতিবারই আমরা প্রশ্ন করি, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। এই ভাঙা গড়ার খেলায় কি সারা জীবন ভুগবে মানুষ? ত্রাণ নয় পরিত্রাণ, এটা কি শুধুই স্লোগান হয়ে থাকবে? প্রযুক্তি, পরিকল্পনা আর রাজনৈতিক সদিচ্ছার যুগে কেন এখনও নদী তীরবর্তী মানুষের চোখে বর্ষা আসলেই ঘুম নেই? প্রজন্মের সময়ের আজকের পর্বে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব দেশসেরা গবেষকদের কাছে। সঙ্গে আছি আমি, এই যে সাগর। চলুন একটু পরিসংখ্যানে আলোকপাত করা যাক। সরকারি তথ্য ও বিভিন্ন গবেষণা সংস্থার রিপোর্ট বলছে 2022 সালে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ প্রায় 70 লাখ, প্রাণহানি প্রায় 145 জন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 11,000 কোটি টাকা। 2023 সালে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম সহ 20 জেলার মানুষ পানিবন্দী, প্রাণহানি প্রায় 98 জন, ক্ষতিগ্রস্ত কৃষিজমি 2 লাখ একরের বেশি। 2024 সালে ঘূর্ণিঝড়ের পরপরই ভয়াবহ নদী ভাঙন, ঘরবাড়ি ভেসে গেছে হাজারো, বিশুদ্ধ পানির অভাব, শিশু মৃত্যু ডায়রিয়ায়, ক্ষয়ক্ষতি প্রায় 14,000 কোটি টাকা। চলতি বছরেও বর্ষা শুরু হতেই দেশের নানা অঞ্চলে দেখা দিয়েছে নদী ভাঙন, বন্যার ঝুঁকি। এখনও অনেক অঞ্চলে উপযুক্ত বাঁধ নেই কার্যকর ড্রেনেজ ব্যবস্থা কিংবা দুর্যোগপূর্ণ প্রস্তুতি। বাংলাদেশে বন্যা কেন হয়, এর থেকে পরিত্রাণের উপায় কি, টেকসই সমাধান করতে আমাদের অপারগতা কোথায়? বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মাসফিকুস সালেহিন বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন যে এটি স্বভাবতই বন্যাপ্রবণ। ব্রহ্মপুত্র, গঙ্গা এবং হিমালয় থেকে নেমে আসা পানি এই অঞ্চল দিয়েই প্রবাহিত হয়। এটাই তাদের প্রাকৃতিক পথ। ফলে প্রতি বছর উজানের ঢল অনিবার্যভাবে আমাদের দেশে প্রবেশ করে। শুধু তাই নয়, দেশের ভেতরের নদীগুলোর গতিপথ পরিবর্তন, খাল জলাশয় ভরাট এবং অবৈধ দখলের ফলে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। পাশাপাশি নদীগুলোতে পলি জমে ক্রমেই নাব্যতা হারিয়ে ফেলছে। সবকিছু মিলিয়েই বন্যার মাত্রা দিনকে দিন বাড়ছে। ক্ষয়ক্ষতি কমানোর উপায় হিসেবে তিনি জোর দেন ফরকাস্টিং ও আর্লি ওয়ার্নিং সিস্টেমের ওপর। আগাম সতর্কতা ব্যবস্থা ভালোভাবে কাজ করলেই অনেক প্রাণ সম্পদ রক্ষা সম্ভব। তবে আকস্মিক বন্যার ক্ষেত্রে সময় কম থাকায় চ্যালেঞ্জ বেশি। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বন্যা পরবর্তী পুনরুদ্ধার এবং দীর্ঘমেয়াদী টেকসই ব্যবস্থাপনা পরিকল্পনায় আরও বেশি গুরুত্ব দেয়া। কেন এতদিনেও টেকসই উন্নয়ন হচ্ছে না, এ প্রশ্নের জবাবে পানি সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ ফিরোজুর রহমান বলেন, বাঁধ মেরামত বা নির্মাণ শুধু বন্যার সময়েই হয়, তারপরে বছরের পর বছর পড়ে থাকে অরক্ষিত। মাটি দিয়ে বানানো এই বাঁধগুলো বর্ষাকালে সহজেই ভেঙে পড়ে। টেকসই সমাধান চাইলে দরকার নিয়মিত বাঁধগুলো রক্ষণাবেক্ষণ, নদী ও খাল পুনঃখনন এবং বেসিন ভিত্তিক পানি ব্যবস্থাপনা। এটাই পারে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা করতে। উত্তরাঞ্চলের বন্যা নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ডক্টর আবু রেজা মোহাম্মদ তৌফিকুল ইসলাম বলেন, উত্তরাঞ্চলে বন্যা হয় মূলত উজানের ঢল, অতিবৃষ্টি, জলবায়ু পরিবর্তন ও নদীতে অতিরিক্ত পলি জমার কারণে। কিন্তু প্রতিকার হিসাবে এখনো পলি ব্যাগে বালু ভরে বাঁধ বানানো হয়, যা একেবারেই অস্থায়ী। প্রয়োজন ন্যাচার বেস সমাধান, যেমন বন্যা প্রতিরোধী ঘাস বা গাছ লাগিয়ে বাঁধকে টেকসই করা। প্রাকৃতিক উপায়ে গড়ে তুলতে হবে প্রতিরোধ শক্তি। খুলনা অঞ্চলের বন্যা এবং নদী ভাঙন নিয়ে কুয়েটের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, খুলনা
খুলনার মতো উপকূলীয় অঞ্চলে এখনো দূরদর্শিতার অভাব, অংশগ্রহণের ঘাটতি এবং প্রকল্প বাস্তবায়নের দুর্নীতি ও অব্যবস্থাপনা ভয়াবহ চিত্র তুলে ধরেছে। টেকসই সমাধান পেতে হলে লাগবে পুরনো ফোল্ডার ও সুইচ গেট সংস্কার, খাল সংরক্ষণ ও খাল পুনর্খনন ও জলাশয় সংরক্ষণ, শহর ও গ্রামে আলাদা আলাদা পরিকল্পিত ড্রেনেজ সিস্টেম, এছাড়াও অবৈধ বাঁধ নির্মাণে কঠোর আইনি প্রয়োগ। এবং সবচেয়ে জরুরি, স্বচ্ছ প্রশাসন, স্থানীয়দের সম্পৃক্ততা ও জলবায়ু অভিযোজন ভিত্তিক পরিকল্পনাতে খুলনার ভবিষ্যৎ নির্ভর করছে। একইভাবে চট্টগ্রাম, বরিশাল, সিলেট, ময়মনসিংহের বন্যায় বিপর্যস্ত বন্যা কবলিত মানুষ এবং নদী ভাঙনের করাল গ্রাসে আচ্ছন্নে সেখানকার জনপদ। এটা শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা আমাদের দায়িত্ববোধের ব্যর্থতা। বন্যা থামানো যাবে না, কিন্তু তার আঘাত কমানো সম্ভব। প্রতি বছরই যখন কেউ তার শেষ সম্বল হারিয়ে ফেলে, তখন প্রশ্ন ওঠে, আমরা কি সত্যি উন্নত হচ্ছি? বন্যা যেমন অবশ্যম্ভাবী, তেমনি প্রস্তুতিও সম্ভব। কেবল দরকার পরিকল্পনা, বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত, সঠিক বাস্তবায়ন আর সবার আগে মানবিকতা। এই দেশ আমাদের, এই দেশের মানুষগুলো আমাদের, তাদের রক্ষা করাই আমাদের সত্যিকারের উন্নয়ন।